মানে অলরেডি সে তোমাকে ছেড়ে অন্য কারোর সাথে সম্পর্কে চলে গেছে, কিন্তু তুমি এখনো তাকে ভুলতে না পেরে তার প্রতি ভালোবাসার হৃদয়ে স্মৃতিতে রেখে আর্তনাদ করে যাচ্ছ। একটা রিলেশনশিপে বোধহয় নিজেকে এর থেকে বেশি সস্তা আর অভাগা কখনো মনে হয় না। যে মানুষটাকে তুমি তোমার জ্ঞান ধ্যান সবকিছু দিনরাত এক করে বিলীন করে দিয়েছো, সেই মানুষটাই যখন তার প্রিয় মানুষের সাথে ওই মুহূর্তগুলো শেয়ার করছে, এরম দৃশ্য দেখার থেকে তখন মনে হয় যে নিজের মৃত্যুটা আসাই বোধহয় অনেকটা শ্রেয়। দেখো, তুমি যতই ভালো বাঁশি বাজাতে পারো না কেন, যদি সেটা ভাঙা হয় তখন তার শব্দটা শ্রোতার কাছে অব্দি পৌঁছাতে পারে না। ঠিক সিমিলারলি একটা বাঁশি যতই ভালো কোয়ালিটির হোক না কেন, যদি তুমি সেটা বাজাতে সঠিক পারদর্শী না হও, তাহলেও তার আওয়াজের উপলব্ধি শ্রোতা করতে পারে না। অর্থাৎ সঠিক উপলব্ধি পেতে গেলে বাঁশি এবং বাঁশুরি একে অপরের পরিপূরক হতে হবে। ঠিক সিমিলারলি একটা রিলেশনশিপে তুমি অপর দিকের মানুষের প্রতি যতই স্যাক্রিফাইস করো না কেন, যদি সে তোমার প্রতি ডেডিকেটেড না হয়, তাহলে সেই রিলেশনশিপে অলওয়েজ একটা অসম্পূর্ণতা রয়ে যাবে। সেজন্য একটা কথা আমি তোমাদেরকে অলওয়েজ বলি যে, সম্পর্কে থাকাকালীন একটা মানুষ বিভিন্ন পর্যায়ে আসল রঙগুলো দেখাতে থাকে। সেখান থেকে তোমরা উপলব্ধি পেতে পারো মানুষটা তোমার সাথে ভবিষ্যতে থাকার উপযোগী কিনা। কিন্তু তোমরা মায়াতে এমনভাবে জড়িয়ে পড়ো যে সেই জিনিসগুলোকে উপেক্ষা করে তোমরা নিজেদের সর্বনাশ নিজেরাই ডেকে নিয়ে আসো। সেজন্য অন্তত নিজের কথা ভেবে আমি তোমাদের আবারও বলবো, ভালোবাসা ভালো, কিন্তু অন্ধ ভালোবাসা একদম ভালো নয়।